দেশপ্রেম ও মানবাধিকারের প্রশ্নে জেহাদ আন্দোলনে মুষ্টিবদ্ধ হয়েছিল, সংস্কার ও বিনির্মাণের ক্ষেত্রে তা এখনও সক্রিয়। নতুন সময়ের উপযোগী দেশ গড়তে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে তারা। আন্দোলন থেকে অর্জিত চেতনার ছাপচিত্র এঁকে দিচ্ছে নগরের দেয়ালে দেয়ালে। আমার দেশকে আমি আমার মতো করে গড়ে নিতে চাচ্ছি। যেমন আমাদের বাইরে রক্ত দিয়েছি, আমরা শৃঙ্খলা রক্ষাতে আমরা সবসময় থাকবো। আমাদের ত্যাগগুলো আমরা দেয়ালের মাধ্যমে রং তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আজকে হয়তো আমরা মাঠ পর্যায় থেকে থেমে যাব, এখানে হয়তো আমাদের দেখবেন না, কিন্তু আমাদের কাজ চলতে থাকবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থা মেরামতে প্রথম দিন থেকেই রাস্তায় রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণে আজ ছুটির দিনেও ছিল শিক্ষার্থীদের চোখে পড়ার মতো উপস্থিতি। এ কাজে তাদের দক্ষতা অভিভূত করছে আইন শৃঙ্খলা বাহিনী, গাড়ি চালক ও পথচারীদেরও। আমরা অভিভূত, কারণ এটা খুবই শৃঙ্খলভাবে করা হচ্ছে। তারা যে ক্লান্ত হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, এবং আমি নিজেও এখানে উইলিংলি ডিউটি নিয়ে এসেছি যে আমি একটু কাজ করি। আমি মনে করি ব্যক্তিগত হিসাবে ট্রাফিক পুলিশের সাথে এদের কন্ট্রোল আরো ভালো। ডানের লেন ডানে, বামের লেন বামে, সোজার লেন সোজা। এই যে এটা এমার্জেন্সি লেন, আপনার সাইডে এই জায়গাটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্স আসলে ঠিকভাবে স্টুডেন্টরা জায়গা দিতে পারছে, যাইতে পারতেছে মানুষ। নগরীর দেয়ালগুলো সাক্ষ্য দিচ্ছে এই নবজাগরণের। ২৪-এর শহীদদের স্মরণ করার পাশাপাশি বৈষম্যমুক্ত যে বাংলাদেশের স্বপ্ন এ সময়ের তরুণরা দেখছে, রং তুলিতে সেই বার্তা তারা তুলে ধরছে শহরের দেয়ালে দেয়ালে। আমাদের বড় ভাইয়াদেরকে শহীদিতে দেখেছি, অবশ্যই তাদেরকে আমরা স্মরণে রাখবো। সেটা হোক ইতিহাসের পাতায়, সেটা হোক রঙের তুলিতে। অন্য অনেকের সাথে কানেক্ট করতে পারতেছি, সবার সাথে আলাদা ধরনের একটা পরিচয় হচ্ছে। তারা স্বতঃস্ফূর্তভাবে নিজে আসছে, আমাদের কাউকে ডাকতে হচ্ছে না। আমরা বাংলাদেশটাকে যেভাবে চাচ্ছি এই কয়েকদিনের মধ্যে আমরা বাংলাদেশটাকে সেভাবে দেখাইতে পারতেছি। দেশের ক্রান্তিকালে জ্বলে ওঠে তারুণ্য রাজপথে নামে আপন কর্তব্য পালনে। এখন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে আবার ফিরতে হবে ক্যাম্পাসে, পড়ার টেবিলে। দ্রুত সেই পরিবেশ তৈরির দাবি সাধারণ নাগরিকদের। আমি চাইবো যে এই সরকারের মধ্য দিয়ে যে প্রশাসনিক যে সুন্দর কাঠামো ব্যবস্থা তা নিশ্চিত হোক, এবং স্টুডেন্টরা যার যার মতো যার যার পড়াশোনায় ফিরে যাক। রাজপথটাকে আন্দোলনের মাধ্যমে জয় করেছে, ভার্সিটিতেও তারা অনেক ভালো রেজাল্ট করবে, ভালো কিছু করবে। নবীনদের কর্ম উদ্দীপনা আর প্রবীণদের অভিজ্ঞতার আলোতে সঠিক পথের দিশা পাবে আগামীর বাংলাদেশ, সেই প্রত্যাশা এখন আপামর জনসাধারণের। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।